আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আবার আরেকটা ভিডিওতে, ট্রেডিং এর ভিডিওতে। অনেকদিন পর আসলে ট্রেডের ভিডিও ছাড়া হয় না, অ্যানালাইসিস ও মার্কেটে করি না, তো আজকে ঢুকলাম, ভাবলাম আজকে একটু অ্যানালাইসিস করি সবার সাথে আর কি। শনিবার আমি আমার প্রেডিকশন দিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব। তো আমি ফার্স্টে 1 মান্থের থেকে শুরু করবো আর কি। এখানে 1 মান্থের ক্যান্ডেলে যেটা বুঝতেছি এখনো 27 দিনের মতো আছে, এটা মানে মান্থ তো শুরু হলো কেবল জুলাই। তো এখানে যদি এটা অবশ্য এখানে কোনো এফবিজি আমি দেখতেছি না, এটা এখানে কোনো এফবিজি ছিলই না, তো এখানে আমি এটা বাদ দিলাম। আর যদি আমি একটু নিচে দেখি, হাই লো একটু মার্ক করি, এইখানে প্রিভিয়াস হাইগুলো যতগুলো আছে এগুলো, এটা কিসের, এগুলো সব ডিলিট করি, মান্থলি কিছু জিনিস আছে আর কি। এখানে একটা ইয়ে ছিল, আপাতত এই একটা লেভেল আছে আর কি, যে লেভেলটা এখনো টাচ করে নাই, তো একটা ভালো একটা লেভেল এটা। এটা আমি মিডল কালারটা ইয়ে করে রাখলাম, 1x করে রেখেছি, 4x করে রাখলাম। আচ্ছা, লেখাটা হোয়াইট থাক, এই কালারটা এরকম আছে, এরকমই থাক। আমার কালারটা চেঞ্জ করা হয়েছে আসলে ইয়ার জন্য, আমার ক্লাসের জন্য, মেম্বাররা অনেকে বুঝে না। যাই হোক, আমরা কিন্তু ফরেক্সের ক্লাস করাই, আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, ওইখানে ক্লাস করাই, অফলাইনেও ক্লাস করাইতেছি, বর্তমানে অফলাইন ব্যাচও আছে। যাই হোক, আমরা জাস্ট অ্যানালাইসিস করি এখানে। তো মান্থলি আপাতত আমার নিয়ারেস্ট যে লোটা ছিল, এই লোটা কিন্তু মার্কেট খাইছে, মার্কেট কিন্তু এখানে লো ইয়ে করছে। ফার্স্টে মার্কেট যে নিয়ারেস্ট লো ছিল, ফার্স্টে কিন্তু এটা ছিল না। আমি যদি একটু রিপ্লে বার দেখি, মান্থলিতে যেতে চাই, ও অটোমেটিক কাইটা দিছে এখানে। যাই হোক, এখানে আমি একটু লাইভ বার দেখি। হ্যাঁ, এখানে এই যে 4000 আছে, আমি একটু ফাস্ট করে দিই, এটা 10x করে দিই, এইখান দিয়ে শুরু। এখানে আমি একটু স্লো করে দিই, 1x করে দিই, একটা ক্যান্ডেল। ওকে, 1 মান্থের এফবিজি এখানে হয়েছে। আর একটু ফাস্ট করে দিই, মিটারে 3x করে দিই। ওকে, এই যে এবার আমাদের দেখেন, একটা হাই ক্রিয়েট হয়েছে না মার্কেটে, একটা হাই। এবার লো আমাদের কোনটা, নিয়ারেস্ট লো কোনটা? অবশ্যই এইটা। এখানে বায়াস অ্যানালাইসিস হইতেছে, শর্ট টাইম অ্যানালাইসিস আমরা করতেছি না। শর্ট টাইম অ্যানালাইসিস কালকে আমি লাইভে আসতে পারি, ওইখানে লাইভে করবো। ওকে, তো এখানে দুইটা লো, আপাতত মার্কেটের নিয়ারেস্ট হাই কিন্তু এটা। তারপর আরেকটা হাই যেটা মার্কেটে ক্রিয়েট করছে সেটা হইতেছে এইটা। এখন এই মান্থ শেষ হয়নি, শেষ হওয়ার অপেক্ষা করবে। মান্থ কিন্তু এখানে ভালোই ওঠানামা করছে, ওঠানামা করছে। এন্ড এই যে এই মান্থের ক্যান্ডেলই, এটা কি মান্থ, মার্চ, ফেব্রুয়ারির লো মার্চ খাইছে, মার্চ নিউ করে আমাদের এখানে লো বানাইছে। এই যে মার্চের এটা ইয়া, ফেব্রুয়ারি এটা লো, তো এই লো আমাদের সুইপ, তো এটা আমাদের ডান, এটা আমাদের দরকার নেই। ওকে, এটা আমার এফবিজি হইতো যদি এই লোটা এখানে না আসতো। ওকে, এফবিজি হয় নাই, এখানে আমার লো হয়ে গেছে, এই লো এটা কিল করে ফেলছে। এবার আমাদের সেকেন্ড লো এটা, তো আমরা পরবর্তী ধাপে যাই। এটা এই লোর উপরে বড় ক্লোজিং নিছে। আচ্ছা, এটা কিছু বিষয়টা নোট করে রাখতে হবে আমার, অনেক সিচুয়েশন আছে ওইগুলা দেখা। আচ্ছা, এটাও বেয়ারিশ ক্লোজিং দিছে। এই যে এখান দিয়ে যে এইটুক যে আর্লি বায়ার্সটা গেল, এখানে লিকুইডিটি জমা ছিল, আসলে লিকুইডিটি আর কি কিল করছে। কারণ এই যে এত বড় যে একটা লো সুইপ করার পর আসলে 90% ট্রেডাররাই আপসাইডে ট্রেড নিবে, তো ওই ট্র্যাপটা আর কি মার্কেট ক্রিয়েট করছে আর কি। তো এখানে একটা আমরা যেটা বলি যে
কি বলে এটা, আমি নিজে বানাইছিলাম এটা, যে লগে বাই সাইড ট্র্যাপ। ঠিক আছে, এটা লগে বাই সাইড ট্র্যাপ, যে আর্লি বায়ার্স ট্র্যাপ। ঠিক আছে, ইবিটে আর্লি বায়ার্স ট্র্যাপ, যারা আর্লি এখান দিয়ে বাই করছে আর কি। এখানে তো আর্লি সেলাররা ট্র্যাপ হয়েছে, এখানে আর্লি বায়াররা ট্র্যাপ হয়েছে। এখন দেখেন এই আর্লি এইখান দিয়ে মার্কেট হলো নিচে পড়বে, এখান দিয়ে মার্কেট নিচে পড়া শুরু হয়েছে। এবার এই লোটারে এটা কিন্তু সুইপ করছে, এটারে কিন্তু এটা সুইপ করছে। ফার্স্ট অফ অল আপনি দেখেন এই যে প্রিভিয়াস যে লো ছিল এখানে এখনো লিকুইডিটি আছে, এখনো লিকুইডিটি আছে। এটা সুইপ হওয়ার পর আবারও নিচে মার্কেট আসছে, এখানে অবশ্যই লিকুইডিটি আছে বইলেই মার্কেট নিচে আসছে। ওকে, আমরা আরেকটু নিচে যাই। এটা সুইপ হয়েছে সুন্দর। তাহলে আমাদের লো এখন কোনটা, লো পয়েন্ট এইটা। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জোন, এটা মাথায় রাখতে হবে। তো এইটা গেল, এই লোটার আমাদের মার্ক করে রাখছি। ওই লোটা আবার ব্রেক করছে, ব্রেক করে নিউ লো বানাইছে। মার্ক ক্যান্ডেলটা দেখে তো নিউ লো এটা। এই লোটা আমাদের কাছে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা জায়গা। তো আমি এই লোটারে আমি এখনো ধরে রাখলাম। এই লোর ভিতরেই এই দুই লোরে আমি যদি কম্বাইন করি, এখানে একটা জোন আসে। এই জোনটা আমাদের একটা ভালো লেভেলের ইন্ডিকেট করবে মার্কেট কোন দিকে যাবে। এই জোনটারে আসলে ব্রেক হতে দিতে হবে। এই জোনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি কালারটা চেঞ্জ করে দিব। আসলে কালার এত রকমের দিছে, আমি কালার কোনটা দিব আমি বুঝতেছি না। এই কালারটা দিলাম, এটার নাম দিলাম আমি কি নাম দেওয়া যায়, টু লো জোন, টু লো জোন দিলাম। ওকে, এখন এটা একটা হলো আমাদের কি আর্লি বায়ার্স ট্র্যাপ, ইবিটি। ইএসটি ইবিটি আমি এর আগেও ভিডিওতে দেখাইছিলাম। নিজে কনসেপ্ট ভুলা যায় ভাই, অনেক সময় কিছু জিনিস ভুলা লাগে। এই জিনিসটা কেমন আমি একটু দেখাই। এই যে আর্লি সেলার্স বায়ার্স ট্র্যাপটা, এই যে মার্কেট যে এখানে আসলো এতখানি যে নিচে পড়ছে, এখন এইটা কি হয়ে গেছে আমার একটা আর্লি আর্লি কি এটা আর্লি সেলার্স ট্র্যাপ, ইএসটি ইএসটি হয়ে গেছে এটা। এখন ইএসটির এখান থেকে মার্কেট এসে উপরে গেছে, এই যে এখানে মার্কেট কিন্তু ইএসটি ট্র্যাপ করে দেন আবার উপরে গেছে। ইএসটি তে কিন্তু ট্যাপ করছে ফার্স্টে, দেন আবার উপরে গেছে, এখানে আবার ইএসটি হয়েছে, এখানে আবার ইএসটি হয়েছে, মার্কেট এখান থেকে আবার উপরে গেছে। ঠিক আছে, এইটা একটা সুন্দর একটা মেথড, এটা আমি নতুন করে আর কিছু বললাম না। এটা প্রিভিয়াস কনসেপ্ট থেকে আমার একটা জাস্ট কপি কনসেপ্ট, আমি নিজেই বলতেছি, বাট এটা মানে কেউ গবেষণা করতে না, আমি নিজে একটু খুঁজা খুঁজা বের করছি আর কি। যাই হোক, এইখানে আমি দেখতেছি একটা ভালো একটা জোন। তো আমার মনে হয় মার্কেট নেক্সট উইক, যেহেতু এখানে একটা এফভিজি ক্রিয়েট হয়েছে, কিন্তু একটু যদি দেখি এখানে একটা মান্থলি একটা এফভিজিও ক্রিয়েট হয়েছে। এই মান্থের ক্যান্ডেলটা এখনো পূরণ হয় না, এইখানে এটা এফভিজি এখনো পুরোপুরি হয়নি। এই জোনটার 50% যদি এটা কভার করে ফেলে, তাহলে মার্কেটের উপরে যাওয়ার একটা হিউজ পসিবিলিটি আছে। এতখানি কভার না করলে অন্তত এতটুকু কভার করতে হবে, যেন এফবিজি না হইতে পারে এটা। এবার আসেন আমরা উইকলিতে যাই। আচ্ছা, আমি আগে এগুলো সব সেট করে নিই, নাহলে এটা পুরা আমার চার্টটা নষ্ট করে দিবে। এগুলো আমরা সব এইগুলার ভিতরে রাখবো। মাউস উল্টা পাল্টা কাজ করে। আচ্ছা, ক্রস মার্কেট এই সম্পর্কে যারা জানছেন তারা দ্রুত পারেন জয়েন হয়ে যান, আপনাদের জন্যই ভালো, আপনাদের জন্যই বলতেছি আমি জিনিসটা নিয়ে আসছি। হ্যাঁ, এটা চেষ্টা করেন সবাই জয়েন হয়ে যাওয়ার। আচ্ছা, এবার যাবো আমরা ওয়ান উইকে। ওয়ান উইকের ক্যান্ডেল একটু আমাদের ভিন্ন চিত্র দেখায়। এইখানে আমরা দুইটা লেভেল দেখতে পাচ্ছি, তিনটা লেভেল দেখতে পাচ্ছি আসলে। এখানে আমার একটু সিলভারের সাথে একটু ইয়া করা লাগবে। আমি যদি এইখান দিয়েও মাপি, এটা এইভাবে আসছে একটা ট্রেন্ড লাইনের মতো,
এমন আশায় আমার এখান দিয়ে প্রেডিকশন এই দিক দিয়ে উপরে চলে যাবে। আসলে বিষয়টা এমন না, এখানে উইকলি যে গ্যাপ আছে, গ্যাপে কিন্তু মার্কেট ট্র্যাপ করছে, 50% ট্যাপ করছে, 50% ট্যাপ করে কিন্তু মার্কেট উপরে গেছে, যে উইকলি গ্যাপটা আছে। এখন এখানে লোয়েস্ট পয়েন্ট কিন্তু একটা আছে, সেটা হচ্ছে আমার এই যে এটা, এই লোটা আছে। এখন এই লোটা মার্কেট আমার মনে হয় না আপাতত এটা দূরে আছে। এখন মার্কেট কি করবে নেক্সট উইক, মার্কেট আমার যা মনে হয়, এটা ডেইলি ক্যান্ডেল দেখলে বুঝবে, বাট আমি উইকলিতে বলে দিতেছি নেক্সট উইক মার্কেট উপরে যাবে। এই গ্যাপটা, এই যে যে পুরো গ্যাপটা আছে, এই গ্যাপটা মার্কেট পূরণ করবে, এরপর মার্কেট যেদিকে যাক ওটা আমার দেখার বিষয় না। এই যে এই ফাঁকা জায়গাটুকু আছে, এটা অলরেডি পূরণ করছে ডেলিতে, বাট আমার মনে হয় এটা আবার ফিল করবে, এটা আবার ফিল করার চান্স আমি দেখতেছি। এটা বর্তমানে এখানে রিজেকশন দিতেছে, বাট আমার মনে হয় মার্কেট আপসাইড যাবে। আপসাইড যা আমার মনে হইতেছে যে যদি উপরে কোনো এফবিজি না থাকে, মোটামুটি মার্কেট যদি বেশি উপরে যায়, যদি এই দুইটা একসাথে কিল করে ফেলে, এই দুইটা কিল করে ফেলে, তাহলে মার্কেটের টার্গেট থাকবে যে এইটা, এইটা দেন এটা, এইটা আমার মনে হয় না আপাতত করবে। এখানে অর্ডার ফ্লো আছে প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, পারফেক্ট একটা জায়গা যখন আমার মনে হয় যেটা 90% চান্স খুবই বেশি, সেটা হচ্ছে মার্কেট এই পর্যন্ত আসবে, এইটা কিল করে দেন মার্কেট এইখান দিয়ে নিচের দিকে উদয় হবে, এখান দিয়ে নিচে পড়বে। আর কতটুকু পড়বে এটা আমি জানি না, বাট এইখান পর্যন্ত মার্কেট আসার চান্স বেশি উইকলিতে। তো গোল্ডে যারা আপাতত ডেইলি ক্যান্ডেল আমি দেখে আপাতত বলতেছি, যেহেতু এটা অফ, আমি রিপ্লে বার আসলে চাইতেছি না এখানে, বাট তাও আমি রাখলাম যদি দরকার পড়ে। তো এই আমাদের টার্গেটটা হইতেছে আসলে এই পর্যন্ত, যা এখানে ইয়ে করে রাখছি। আমাদের রিক্লেম জোনে কিন্তু মার্কেট গেছে, রিক্লেম জোনের পর এখানে একটা ছোট্ট জোন ছিল অর্ডার ব্লকের, ভালো একটা জোন ছিল, এটা আমার চোখে পড়ে নাই, এটা এখন পড়ছে এটার ভিতরে 50% এর ভিতরে, এটার ভিতরে তার মানে জায়গায় যত যা আছে সব কিছু। এখন আমি যেটা বললাম যে এই গ্যাপটা মার্কেট ফিল আপ করবে, অলরেডি এটা ফিল আপ করছে শর্ট টার্ম, বাট এটা আরো ফাঁকা জায়গায় আমি মনে করি মার্কেট হাইস্ট, এই যে এইটা তো এটার আগে ফিল করবে, এই যে এই পর্যন্ত মার্কেট যাবে, এখান দিয়ে মার্কেট নিচে পড়বে। তো আমি জানি না এখান দিয়ে মার্কেট কি হয়, এটা আমি এখানে রাখলাম। আমার যেমন হয় এইটা ফিল করে হইতে পারে, এটা কিল করার চান্স বেশি, এটা 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 কিল করতে পারে, বাট আমার যা মনে হয় এই পর্যন্ত মার্কেট আসবে। ওকে, এইটা কিল করবে, এই যে এইটা এটা এটা এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কিল করবে, এরপর এই ফেয়ার ভ্যালু করে যে উপরে এটা এটা কিল করবে, দেন মার্কেট মার্কেটের মধ্যে যাবে। ওকে, তো আমার অ্যানালাইসিস এটাই। গোল্ড নেক্সট যে যে আছে এখানে একটা, আমি মনে করি যে এখানে একটা চক টাইপ বানাইতে পারে, মিনি চক, বা এখানে যদি চক বানায় তাহলে মার্কেট এখান দিয়ে আবার উপরে যাওয়ার চান্স হয়ে যাবে, কারণ এটা ব্রেক করলে এখানে মার্কেট একটা চক হয়ে যাবে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে আর কি মার্কেটের ট্রেন্ডের। কারণ মার্কেট অনেক দিন ধরে তো নিচে নামতেছে নামতেছে, আর এটা এখন বর্তমানে আমার মনে হয় একটা বাইং মুভ আসার কথা। এখানে একটা চক হয়ে গেলে, যেখানে আমরা একটা পারফেক্ট এফবিজি পাই, আমরা একটা লং টাইমের ট্রেড নিব। ওকে, তো এটা দেখা যাক কি হয়। তো আমাদের অ্যানালাইসিস আপাতত এটাই, আপাতত আমি চকের দিকে যাইতেছি না, আপনারা অ্যানালাইসিস আমার এই পর্যন্তই থাকেন, যেন এই পর্যন্তই থাকে, এরপর আমি জানি না মার্কেট কোন দিকে যাবে। ওকে, আমি আপাতত দেখতেছি না, এই জায়গায় যদি এফবিজি হয় তারপর, যদি চক হয় তারপর, আমি 100% সিওরিটি কখনো দিই না, বাট আমার অ্যানালাইসিস যা বলে মার্কেট উপরে যাবে, এরপর বাকিটা বাকি। ওকে, ও এই অ্যানালাইসিস আমার। আর যদি এমএমসির নজরে দেখি, তাহলে প্রিভিয়াস আমি জাস্ট এখান দিয়ে এইটুকু বাইং সেলিং নিয়ে নিব, এখানে নিয়ে এখানে বসে দিব, তাও সেম সেম রেজাল্টই আমরা দিতেছে, একটু উপরে নিচে আর কি, ও অর্ডার ব্লক পর্যন্ত আমি এখান পর্যন্ত দিছি, সেম এরিয়া আমার পোর্শনের ভিতরেই আছে, যদি আমি এমএমসির রুলস অনুযায়ী দেখি। এটা আমি একটু বেগুনি কালার করে দিই, এটা আমার রিভার্সাল এরিয়া, রিভার্সাল এরিয়া এইটা, এই লেভেলে টাচ করে মার্কেট আসলে আসে, এটাই আমার অ্যানালাইসিস আপাতত। আর এখানে যদি আমি এই সাপ্লাইটাও মিলাই, মিরর মানি কনসেপ্টের ফুল সাপ্লাই এখানে আমি এইখানে দিয়ে দিই, সেম আসছে, কোনো চেঞ্জ নেই, মার্কেট পুরো অ্যাকুরেট আসছে এখানে। তো বলা যায় মার্কেট সুন্দরভাবে আমাদের একটা মুভ দিবে। ওকে, এইটাই ছিল আমার গোল্ডের অ্যানালাইসিস। বিগত দিনে যা আসছে আশা করি এবারও একটা ভালো রেজাল্ট দিব আপনাদের। তো আশা করি এই পর্যন্ত যাওয়ার চান্স আছে, আমার যা মনে হয় গোল্ড উপরের দিকে যাবে,
সো এখানে কোনো সন্দেহ নাই। তো এটাই আমার অ্যানালাইসিস গোল্ডের। ইউএসডিতে যাই, অনেকদিন পর আসলে অ্যানালাইসিস করতে আসছি। ভয়েস যদি ঠিক মতো শোনা না যায় তাহলে বলিয়েন। ইউএসডির কথা কি বলবো, এখানে তো আমাদের রাজত্বই ছিল আর থাকবে। আচ্ছা, আমি বলছিলাম এই যে কোনো একদিকে গেলে তারপর অপোজিট দিকে মুভ করবে। উপরের এই দেখেন, উপরের লিকুইডিটি কিন্তু ফার্স্টে কিল করছে, উপরের লিকুইডিটি কিল করে দেন মার্কেট নিচে নামছে। ওকে, তো এই ক্যান্ডেলের উপরে ডিপেন্ড ছিল আর কি। তো উপরে হাই বানাইছে, দেন মার্কেট। আচ্ছা, রিসেন্ট যা হয়েছে এখানে আমরা দেখি, এখানে 1 মান্থ থেকে আমরা শুরু করবো। আচ্ছা, আগে সব আমি একটু সেভ করে নিই, আমার এত দিনের অ্যানালাইসিস, এত দিনের কষ্ট সব চলে যাবে। এতটুকু পর্যন্ত রাখলে হবে, এগুলো সব আমি কারেন্ট অনেক দিনের ডাটা জমানো, যেটা আমি 1 উইকে যাই ফার্স্টে। এটা আমি আপাতত এখান থেকে সরাই নিতেছি, দেন আমরা 1 মান্থে যাবো। আচ্ছা, আগে এটা আমি সেভ করে নিই, আমি চাই না আসলে কোনো জিনিস আমার কাছে চলে যাক। এবার যাবো আমরা 1 মান্থে। 1 মান্থের ক্যান্ডেল আমরা এসে করছি। এবার 1 মান্থের ডাটা অনুযায়ী আমি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স যদি দাগাই, তাও আমার একটা পারফেক্ট অ্যানালাইসিস হয়ে যায় মার্কেটে আসলে। এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে আমি এখানে দাগাইলাম, মার্কেট এখন নিচের দিকে যাওয়ার ইয়ে বেশি। তো মান্থলি ক্যান্ডেল প্রচুর ইয়া, তারপরে একটা রেজিস্ট্যান্স আছে, প্রিভিয়াস সাপ্লাই ডিমান্ড আমি এখানে মাপবো না, বাট প্রিভিয়াস যদি আমি বেশি কাছাকাছি যাই, যে রিসেন্ট মান্থের যে ডাটা আছে সেখানে আমাদের নিয়ারেস্ট লো এটা, যেহেতু এটা বায়াস অ্যানালাইসিস, আমাদের এই লোটার এটা কিল করছে, তো আমাদের এখানে একটা হাই আছে, এইটার নিয়ারেস্ট হাই এইটা, এন্ড এইখানে নিয়ারেস্ট হাই আছে এইটা। এই টোটাল 3টা হাই এন্ড লো আপাতত একটা আছে, আর একটা যদি একটু বেশি দূরেই লো, তো আমার মনে হয় না লোটা এখন নিবে, যেহেতু এখানে একটা আমরা 1 উইকে চলে যাই, এখানে 1 মান্থের হিসাবটা একটু এলোমেলো। এবার 1 উইকে আমাদের নজরটা একটু ভিন্ন। 1 উইকে এটা আমাদের নিয়ারেস্ট লো, এখানে একটা লো আছে, এখানে একটা, এটা আমরা এই একটা লো ছিল, এটা লো ছিল, এটা আমাদের কিল করছে, এটা প্রিভিয়াসলি ছিল না। এবার আমাদের দেখতে হবে এখানে কোনো পিওআই আছে কিনা, যেটা প্রিভিয়াসলি আমি দেখতেছি না, উইকলিতে কোনো পিওআই এখানে নাই। পিওআই এখানে এইখানে আছে একটা, যেটা এখনো টাচ করে নাই, এটা একবার ওয়ার্ক করছে, সেকেন্ড টাইম এটা। আর নিয়ারেস্ট যে হাই আছে গোল্ডের, সরি ইউরোর, তো এই একটা হাই এন্ড এই একটা হাই, তো এই হাই এর সাথে এই একটা আরেকটা হাই, এই আরেকটা হাই, প্রত্যেকটা হাই আমি ওই যে 1 মান্থে দেখাই দিছি। তো এই হাই এর সাথে আবার এইখানে আরেকটা হাই। ওকে, এই যতগুলো হাই আছে প্রত্যেকটার ভিতরে আমার যা মনে হয়, আপাতত এই উইক যেহেতু চলতেছে, এখানে একটা মনে হয় এফবিজি আছে, তাই না? আমার মনে হয় এই এফবিজিটা ইউজ হবে না, ইউজ হবে না। এই লোটা আমার মনে হয়, আমার এসএমটি দেখতে হবে আসলে, এখানে জিবিপি দেখি। জিবিপি ওয়ান ডে পেয়ারে যাই, জিবিপিতে আমাদের অ্যানালাইসিস করা আছে মোটামুটি। এই যে দেখছেন ভাই, কোন জায়গা দিয়ে বলছিলাম সেল আসবে, সেল আইসা মার্কেট ভরা গেছে, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যানালাইসিস, এগুলো অ্যানালাইসিস, এটা আসলে সবাই করতে পারে না, এগুলার একটা ইয়ে আছে, একটা লেভেল আছে আমাদের, এটা অন্যরকম ওরা আমাদের, এটা আমাদের জমিদারি যা বলা যায়, প্রত্যেকটা জিনিস মার্ক করে আর কি আমাদের। এবং আমি এখান দিয়ে বলছিলাম মার্কেট নিচে আমি দেখেন ভাই অ্যাকুরেসি বায়াসের, এটা আমি নিজের প্রশংসা কিভাবে করি। তো এখানে আমাদের এসএমটিটা আমাদের দেখতে হবে, যেটা আমি উইকে যাই, উইকলি এখানেও কি উইকলি, উইকলি আচ্ছা, উইকলি এখানে সুইপ করছে আমাদের দুইটা একদম চার্ট সামনাসামনি দেখলে একটু ভালো হয়। এটার আমি একটু বাইরে নিয়ে আসি। আচ্ছা, সেম ভাবে আমি এটারও দাগায় ফেলবো,
একসাথে দুইটা চার্ট, হ্যাঁ একটু ভালো মতো খেয়াল করেন আমার কথাগুলো। এবার একটু সেট করে নি, হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। আশা করি দুইটা ক্লিয়ার দেখা যাইতেছে। তাহলে দরকার হলে আমি আর একটু বড় টাইম ফ্রেমে চলে যাব, একটু ছোট করে দিব। আচ্ছা এবার ঠিক আছে স্পষ্ট। আমি এই জায়গায় সব রিমুভ করে দিই, ঠিক আছে। আমি আবার নতুন করে অ্যানালাইজ করতেছি। আপাতত এখানে উইকলি গ্যাপ আছে, দেখুন এই যে একটা আছে উইকলি গ্যাপ, যেটা আমাদের খুবই একটা দরকারি জায়গা। সেকেন্ড উইকলি গ্যাপ এখানে ইউজ হয়ে গেছে, থার্ড উইকলি গ্যাপ এখানে আছে, এইগুলা রিক্লেম হবে। এইটা আইএফবিজি হয়ে গেছে বড় টাইম ফ্রেমে। এবার আসেন এইখানে আপাতত আমাদের এফবিজিটা ফার্স্ট, যেটা এটা ওইটার মধ্যে ব্রেক করছে, ব্রেক করে মার্কেট উপরে গিয়ে আবার কিন্তু এফবিজিটা রেসপেক্ট করতেছে। এইখানে কিন্তু আমাদের এসএমটি, এখানে কিন্তু আমাদের লো খুবই নিচে, আসলে এখানে লোটা কিন্তু খুবই নিচে, নিয়ারেস্ট লো এটা হচ্ছে একটা লো, হ্যাঁ এটা আমাদের এটা নিয়ারেস্ট লো আর কি। তো এখানে কিন্তু কোনো উইক নাই, বাট এখানে উইক আছে। এখানে নিয়ারেস্ট লো কোনটা, এইটা। আর নিচের লো কোনটা, এইটা, যেটা এফবিজি ইউজ আছে। এখানে কিন্তু আরেকটা এফবিজি আছে। ওকে, এখানে দুইটা এফবিজি ইউজ। এখন এখানে রিসেন্ট হাই সব থেকে কাছাকাছি আছে এই একটা, আর এইখান দিয়ে আছে এই একটা। টোটাল আমি এই দুইটারই ধরবো। আর এইখানে সরি এখানে একটা আছে। প্রত্যেকটা হাই কিন্তু ইম্পর্টেন্ট, এখানে প্রত্যেকটার উপরে লিকুইডিটি আছে। এখানে একটা আছে আর এই যে একটা আছে। এই টোটাল এই কয়টা হাই, তো এই কয়টা হাই এর আমি এখানে একটা কার্ভ লাইন বসাই দিই সহজভাবে বুঝাইতে। কার্ভ লাইন বসাই দিই যে এখানে একটা ভালো লেভেলের লিকুইডিটি আছে, তোমার কষ্ট হবে না। স্যার এই মার্জিন গুলো থাকলো। তো এটা দিয়ে আমি একটা আরেকটা জিনিস বানাবো, সেটা হচ্ছে এইটা। এখানে আমি পয়েন্ট গুলো জাস্ট জোড়া লাগাই দেবো। এটা হচ্ছে আর্ট আর্ট, হ্যাঁ। তো মার্কেট কি করবে এখান দিয়ে, আমি এখানে দেখি নিয়ারেস্ট, এটা কিন্তু এফবিজি ডান করে ফেলছে। এফবিজি কিন্তু এখানে ডান, মার্কেট এখান দিয়ে এক কদম আগে গেছে। ও এখানে লিকুইডিটি হ্যান্ড করে চলে গেছে, এখানে কিন্তু উইক আছে। তো আমরা ইউএসডি অ্যানালাইসিস এখানে এসএমটি এর মাধ্যমে আমি বুঝতে পারতেছি মার্কেট এই ইয়াটা কিল করবে, এই দুইটা কিল করবে। ওইটা কিল করে কিনা আমি জানি না, বাট এই দুইটা কিল করবে। ওকে, মার্কেট এখানে কিল করে আমরা চিরা বের হবে। এইখানে আমার একটা মনে হয় পোষণে মার্কেট আটকে যাবে, অথবা ইউএসডি, আমি জিবিবিটা দিতেছি না, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা রিক্লেম হবে। যদি এইটা এখান দিয়া নিচের দিকে সুইং যায়ও, আর ফেয়ার ভ্যালু গ্যাপের এইখানে এসে এটা যদি আবার উপরে যাওয়া শুরু করে, তাহলে যেটা আমার রিক্লেম ফেয়ার ভ্যালু গ্যাপ হয়ে যাবে, তাই না? এখানে প্লাস আরেকটা এফবিজি আছে, এটাও রিক্লেম হয়ে যাবে। যদি এটা না হয়, এই এফবিজিটা রিক্লেম হয়ে যাবে। এই দুইটা এফবিজির ভিতরে রিক্লেম হবে, যে কোনো দুইটা, হয় এটা নাহলে এইটা, এই দুইটার একটা রিক্লেম হবে। এটা ইউএসডি অ্যানালাইসিস কেমনে করলাম, এটা আমার কোর্সে দেওয়া আছে, যেখানে কি নলেজটা আমি খাটাইছি। ওকে, জিবিপিটা, জিবিপি যে বায়াসের দিকে আছে, জিবিপির নিয়ারেস্ট লো খায় ফেলছে। এখানেও একটা লো আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, এই লোর আমার কোনো প্রয়োজন নাই। এইবার আমি জাস্ট যেই লো হাইটা দেখবো সেটা হইতেছে এই হাইটা, এই হাইটা। এখন জিবিপির আমার অ্যানালাইসিস যা বলে, জিবিপি এখান দিয়ে দাপ করে এখানে যে এখানে পড়ার একটা চান্স খুবই কম। এখানেও এটা একটা রিসেন্ট এফবিজির মতো আছে, তো এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা জোন। তো আমার জাস্ট যা মনে হয় এখান দিয়া জিবিপি এটা কিল করবে। ওকে, এতটুকু কিল করবে। এইটা কিল করবে আমি বলতে পারতেছি না, এখানে ইকুয়াল লেভেল আছে। একটু হয়তো এই হাইটা একটু বড়, বাট আমার মনে হয় না হাই নিলেও এখানে কোনো আমি রিক্লেম জোন দেখি না। যদি এটা কাজ করে তো করলো, বাট আমি এতটুকু অ্যানালাইসিস করলাম এখান পর্যন্ত যাবে। উইকলি
এবার আসলে আমরা ওয়ান ডেতে, ডেতেও সেম কাহিনী দেখতেছি। এখানে একটা এফবিজি আছে, এটাতেও আমি যদি যাই ওয়ান ডে, এটাতে আমি একটু ফুল স্ক্রিন করি, এটা ফুল স্ক্রিন। ওকে, এবার একটু সহজ হবে আপনাদের বুঝতে আশা করি। আচ্ছা আমি উইকলিতে যাই আগে। আচ্ছা এটা একটু চাপে আনি, এবার ঠিক আছে। এটারে আমি এই পাশে রাখলাম। আচ্ছা এগুলো সব আমি সেভ করে নিই, এগুলো পরে আমার হারায় যাবে। এটা কারেন্ট, এগুলো আমি সব কারেন্ট রেখে দিই। এটা জাস্ট ট্রেডিং ভিউ এর ইউজটা জানা লাগবে, তাইলে খুব ভালোভাবে চার্টটা আর কি বিশ্লেষণ করা যায়। এবার ওয়ান ডেতে যাই আমরা। আমরা আস্তে আস্তে কথা বলতেছি, রাত্রের প্রায় 2:30 বাজে এখন, টাইম তো দেখাই যাইতেছে। তো রিসেন্ট এটা আমরা খাবো। ওকে আচ্ছা, তো আপাতত আমি এটাই বলবো যে রিসেন্ট যে হাইরা আছে ওইটার কথাই বলছি, যে ওই হাই পর্যন্ত যাবে, উইকলি যতটুকু দেখেছি ততটুকু প্রাইস। আর আমি বললাম না গো, যে যে ইয়াটা আছে এটা খাবে আর এটা খাবে, এই দুইটা খাবে ইউএসডি তে। প্রাইস 1.16792, এই পর্যন্ত মার্কেট যাওয়ার চান্স আছে। তোমরা চাইলে বাই ট্রেড নিতে পারো শর্ট টাইম ফ্রেমে। এতটুকু আমার অ্যানালাইসিস। আর ক্রস মার্কেট সম্পর্কে কি বলবো আর, ওইটাতে তো বললাম। আসলে ক্রস মার্কেটটা কি, এটা জাস্ট আমাদের ফিউচার যেটা বলি আমি, এখানে স্ক্যামের থেকে বেশি আমাদের মাথায় চিন্তা করতে হবে যে আমি স্ক্যাম কেন হব। কোম্পানি ভাইগা যাওয়ার ভয় থাকে, আমি জানি স্বাভাবিক এটা থাকে, কারণ প্রত্যেকটা ট্রেডার এখানে অনলাইন নিয়ে সেক্টরে আমি যদি দেখি বেশিরভাগই লস খাওয়া পাবলিক। আমি নিজেও অনেক জায়গায় স্ক্যাম হয়েছি। বাট ক্রস মার্কেটে এই জিনিসটা আসলে বর্তমান বাংলাদেশে যদি আমরা এটার কাজে লাগাইতে পারি, এখান দিয়ে আপনি 1 বছর 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন। আমি বলতেছি করতে পারবেন, কারণ ভাই আপনি যদি অন্তত 4 জন মানুষ যদি দাঁড় করাইতে পারেন, আপনি যদি জোনাল ম্যানেজার হইতে পারেন, আপনার তো ফার্স্টে ম্যাচিং বোনাস থাকবে, রিওয়ার্ড বোনাস থাকবে, মাসে মাসে 2 লাখ করে টাকা পাবেন। প্রত্যেকটা জিনিস আমি ডিটেইল আকারে কিন্তু আমার চ্যানেলে আমি দিয়ে রাখছি। ঠিক আছে, আমার চ্যানেল যেটা এখানে, এই যে চ্যানেলে কিন্তু প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। আপনারা সাবস্ক্রাইব করেন না, ভিউ থাকে না, আমি কি বলবো, সাপোর্ট পাই না আসলে। যা ভিডিওগুলো দেখাইছেন প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি কার্যকর, প্রত্যেকটা ভিডিও এখান থেকে, এই যে এইটা শুরু করেন, যে প্রত্যেকটা আমি প্রত্যেকটা প্লে লিস্ট বানিয়ে দিব না ক্রস মার্কেটের। ওকে, এই 4টা ভিডিও আপনি দেখে আসবেন, আমি প্রত্যেকটা ডিটেইল আকারে ভিডিও বানায় রাখতেছি আপনাদের জন্য একমাত্র। তো ভালো থাকবেন সবাই। আমি নেক্সটে আপনাদের জন্য যে এআই অটোমেশন আছে ওইটার ভিডিও বানিয়ে আসবো, কন্টেন্ট ক্রিয়েশন ইউটিউব অটোমেশন যেটা, ওইটার ভিডিও নিয়ে আসবো। ওকে, আপনাদের সাথে আমি একটা চ্যানেল রান করে দেখাবো, শর্টস চ্যানেল হোক বা প্রত্যেকটা আমি রান করে দেখাবো। ওকে, এর মাধ্যমে তো আমি বেসিক কিছু ধারণা দিছিলাম আপনাদের, তো আশা করি এখানেও পেয়ে যাবেন। এমএমসি সিরিজটা আমি আবার চালু করব, দেখা যাক, আশা করি আপনারা ইয়ে হবেন না, প্রত্যেকটা বিষয় আমি ডিটেইল আকারে তুলে ধরবো। ওকে, তো থাকেন সবাই, আল্লাহ হাফেজ এভরিওয়ান।